Football, you bloody hell. I don't understand what just happened. থিয়েটার অফ ড্রিমে এই মঞ্চায়ন সিনেমাকেও হার মানায়। মাঠে বসে ম্যাচ দেখে এসবই বলছিলেন এক্স ম্যানিউ মাস্টারমাইন্ড স্যার অ্যালেক্স ফার্গুসন। সত্যিই তো, এমন রোমাঞ্চ, উত্তেজনা, নাটকীয়তায় ভরপুর ম্যাচ পার ভক্তদের চোখেও পানি এনে দেয়। এটাই কি এবারের ইউরোপিয়ান ফুটবলে মৌসুমের সেরা ম্যাচ? ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল। প্রথম লেগে ফরাসি ক্লাব লিওর মাঠে 2-2 গোলে ড্র করে এসেছিল ইংলিশ ক্লাব ম্যান ইউনাইটেড। দ্বিতীয় লেগে ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধেই 2-0 ব্যবধানে এগিয়ে যায় রেড ডেভিলরা। 70 মিনিট পেরিয়েও একই স্কোর লাইন। ততক্ষণ পর্যন্ত এটা কেবলই আরেকটা ম্যাচ। এরপরই তো শুরু হয় ড্রামা। ফ্রেঞ্চ দুর্গ থেকে লাল দুর্গের গোলপোস্টে ছোড়া হয় একের পর এক গোলা। 70 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফরাসি দল পরের 8 মিনিটে ফিরিয়ে দেয় গোল দুটি, কাঁপিয়ে দেয় ইউনাইটেডের 74,000 দর্শককে। খেলা যখন গড়াচ্ছে অতিরিক্ত সময়ে, তখনই লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় লিও। বাড়তি 30 মিনিটে বাড়তি একজন নিয়ে ঘরের মাঠে জয়ের জন্য আবারও ফেভারিট হয়ে ওঠে রেড ডেভিলরা। এরপর অতিরিক্ত সময়ের নাটকীয়তা আপনাকে বলতে বাধ্য করাবে, ফুটবল তুমি ভয়ঙ্কর সুন্দর। 10 জন নিয়েই আরও 2টি গোল দেয় লিও। ম্যাচ এগিয়ে যায় 4-2 গোলে। 2 লেগ মিলিয়ে ব্যবধান তখন 6-4-এ। সেমিফাইনালটা লিওর জন্য তখন স্পর্শের দূরত্বে। কিন্তু উপরে একজন যে লিখে রেখেছেন স্ক্রিপ্ট, 113 মিনিটে অমন অবস্থা থেকে পরের 8 মিনিটে গুনে গুনে 3-3টি গোল দেয় ইউনাইটেড। কল্পনার সীমা ছাড়ানো কামব্যাকে ম্যাচ জিতে নেয় 5-4 গোলে, টাই 7-6 ব্যবধানে। ম্যানচেস্টার ইউনাইটেড উঠে যায় ইউরোপা লিগের সেমিফাইনালে। 20 দলের ইপিএলে 14 নম্বরে থাকা ম্যানিউর বাজে সময়ে এমন জয় নিশ্চিতভাবেই অনুপ্রেরণা যোগাবে সবার। ঐতিহ্যবাহীরা জানিয়ে দিল, এভাবেও ফিরে আসা যায়, ফিরে আসতে হয়। হয়তো ট্রফিটাও জিতে যেতে পারে রেড ডেভিলরা। ফুটবল সত্যি ভয়ঙ্কর সুন্দর। মেহেদি নাইম, 71।